গুড মর্নিং হোজে। মুখের এই অবস্থা কেন? আমি একটা খুব দরকারি কথা ভাবতে ভাবতে হঠাৎ করে জেগে উঠেছি। সেটা কি? ব্রেকফাস্টের খাবার। 3টে প্যানকেক চাই মধু দিয়ে। শুনেই জিভে জল আসছে। এই কি ভালো দেখতে। এবার মধু দেব। প্যানকেকের মধ্যে দেব? না না না, আমি খাবো। এই হোজে, কেকে দিলে না তো? হ্যাঁ, সেটাও দেব। কিছু একটা নেই মনে হচ্ছে। কি মনে হয় আমরা কিছু দিতে ভুলে গেছি? না, আমি তো সবকিছুই দিয়েছি, কিন্তু আমি আরো ফ্লেভার চাই। পেয়েছি। ফলগুলো খেতে কি ভালো। টাডা, দেখো আমি সিংহ বানিয়েছি। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে আরেকটা যেন কি নেই। আহা, আমার জন্য চেরি এবং সিংহের জন্য গোপ। তোমার সিংহটা তো খুব সুন্দর। এবার কি করবে? পরেরটাকে কিভাবে সাজাবে তুমি? ভেবে দেখো, আমি হিন্ট দিচ্ছি, এটা এমন করে। আমি বুঝতেই পারছি না। একটা ছোট্ট পিগ। খুব ভালো হয়েছে। ধন্যবাদ। এবার এটা দিয়ে কি করব আমি কিচ্ছু জানি না। কিন্তু হোজে, এখনো যে অনেক ফল রয়ে গেছে। কত রঙের ফল! এই রং বেরঙের ফল দিয়ে এমন কি বানানো যায়? পেয়েছি। এই শেষটা নিয়ে তুমি কি করবে? এটা বেশ মজার হবে। টাডা! এটা হলো হোজের হট কেক। বাহ, কনগ্রাচুলেশন হোজে। একটা তোমার, দুটো আমার। ফল দিয়ে কেকটা কি ভালো খেতে। ব্রেকফাস্টটা ভালো ছিল। হেলদি খাবার, খুব মজার। আমি চিজ স্যান্ডউইচ খেতে চাই। এ বাবা, এখানে তো চিজ নেই। আমি তো একটা বড় আর সুস্বাদু চিজ চাইছিলাম। না হোজে, আমরা চিজ না হয় অন্যদিন তৈরি করব। দেখো, এখানে জেলি রয়েছে। ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। আমার খুব ঘুম পেয়েছে। আশা করি চিজ স্যান্ডউইচের স্বপ্ন দেখব। বাহ, চাঁদটা দেখো কি সুন্দর। মনে হচ্ছে যেন একটা চিজ বল। আমি এটা খাবো। হোজে, একটা স্পেসশিপ তৈরি করে ওখানে গেলে কেমন হয়? স্পেসশিপ? দারুণ, আমি তো এটাই চাইছিলাম। পাঁচ, 4, 3, 2, 1।
সাবধানে যেও হোজে। দাঁড়াও চিজ বল, আমি আসছি। মা, চাঁদটা দেখো। চাঁদ বলবো না চিজ বল? এ বাবা, উল্কাপিণ্ড! কোথায় এলাম? আমি পৌঁছে গেছি। কি দারুণ! এবার খাবো। অদ্ভুত তো, জায়গাটা তো একদমই চিজের মতো দেখতে নয়। এটা কি ভিন গ্রহের দৈত্য? আমি তো চাঁদে নেই, আমি মঙ্গল গ্রহে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি খাবো না। আমি তো চাঁদ খেতে চেয়েছি, মঙ্গল গ্রহ সুস্বাদু নয়। আমি আটকে গেছি, এবার কি হবে? বেঁচে গেছি, এবার আমি চাঁদে যাব। বাই বাই এলিয়েন। ওয়াও! এই ছোট্ট ছোট্ট পায়ে খেতে খেতে ঠিক এগিয়ে যাব। এবার খাবো। আমার কাছে এসো চিজ বল। কি ভালো খেতে! চাঁদ তো সত্যি খুব ভালো খেতে। হোজে, কি হলো? উঠে পড়ো। তুমি দুঃস্বপ্ন দেখেছো? কোনো ব্যাপার না। সত্যি একটা দুঃস্বপ্ন ছিল। এবার তো আমার আরো চিজ খেতে ইচ্ছে করছে। একটু অপেক্ষা করো হোজে, আমি তোমায় কিছু দেখাতে চাই। টাডা! দারুণ চিজ! এটাই তো চাইছিলাম। কি ভালো খেতে! আমার এখন ইচ্ছে করছে একটু পাস্তা খেতে। শুনেই জিভে পানি এসে গেল। চলো বানাই। কি ভালো খেতে! যদি আরেকটু থাকতো আমি আরো খেতাম। ঘুম পেয়েছে। হোজে, হ্যাঁ,
কি হয়েছে? তুমি কিছু ভুলে যাচ্ছ মনে হচ্ছে। আমি আবার কি ভুলবো? ডেজার্ট? না হোজে, আমি দাঁত মাজার কথা বলছি। না না, আগামীকাল মাজবো। খুব ঘুম পেয়েছে। গুড নাইট। গুড নাইট। এটা কি? এটা কি? হোজে, আমার মনে হয় ওটা দাঁতের পোকা, আর মনে হচ্ছে ও তোমার মুখে বাসা বাঁধতে চাইছে। কি? এই পোকাটা আমার মুখে ঢুকতে চায়? না! এবার আমি কি করব? আমি জানি না, আমি এর আগে কখনো দাঁতের পোকা দেখিনি। শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ধরেছি। খুব ভালো, কিন্তু ভুল জিনিস ধরেছ। ও আমার দিকেই আসছে। আমাদের আরো শক্তিশালী কিছু দরকার। এতে কাজ হচ্ছে। ওহো, হোজে, এই পোকাটা তোমার দাঁত খেয়ে ফেলবে। একদম না, ওকে আমি অন্য কিছু খেতে দিচ্ছি। একটা আইডিয়া পেয়েছি। না, আমার কেকটা নাও। এবার কি করবে হোজে? এই পোকাটা কি হচ্ছে? পোকাটা হোজে, আমার মনে হয় ও তোমার দাঁতকে আক্রমণ করে অন্য পোকাদের আমন্ত্রণ জানাচ্ছে। একটাই উপায় আছে, ওকে মুখ থেকে বের করার। ওয়াও, পোকা তাড়িয়েছি। খুব ভালো হোজে। আমি আর কখনো দাঁত না মেজে ঘুমোতে যাব না। হোজে, এত রাতে তুমি এখানে কি করছো? আমি খেতে এসেছি। ঘুমোতে গিয়ে দেখলাম ঘুম পাচ্ছে না। একটা আইডিয়া আছে, আমি তোমায় গল্প শোনালে তুমি ঘুমিয়ে পড়বে। দারুণ, গল্প কি ভালো। চলো গল্প শুনি। আউ, মজার গল্প খুঁজে পেয়েছো? মোরগরা জেগে উঠবে যে, আমার তো ঘুম পেল না। পেয়েছি, খুব সুন্দর গল্প। বহুদিন আগে এক রাজপুত্র ছিল, যে অনেক দূরের এক প্রাসাদে গিয়েছিল গুপ্তধনের খোঁজে। কিন্তু সেই প্রাসাদে ছিল এক ভয়ানক দৈত্য।
হ্যাঁ? রাজপুত্র সেই দৈত্যকে হারালো আর প্রাসাদে যাওয়ার পথ খুঁজে পেল। প্রাসাদের ভেতরে একটা বড় সিন্দুক দেখতে পেল। সিন্দুকটা খুলতেই রাজপুত্র গুপ্তধন পেল। ওয়াও, কি সুন্দর খাবার! হোজে, ওটা খাবার নয়, ওটা ছিল সোনা। সোনা? খুব বাজে গল্প। সুস্বাদু খাবার ফেলে কে সোনা চাইবে? পরের গল্প বলো। দেখি আর একটা গল্প শুনে তোমার ঘুম পায় কিনা। বহুদিন আগে একটা রহস্যময় বাড়ি ছিল। কেউ কেউ বলতো সেটা অভিশপ্ত বাড়ি। একদিন একটা সাহসী ছেলে ঠিক করলো সে ওই বাড়ির ভেতরে ঢুকে দেখবে। ভেতরে ঢুকতেই একটা আওয়াজ শুনে সে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু ওর যাওয়া উচিত হয়নি, কারণ একটু এগোতেই ও একটা ভূতকে দেখতে পেল যে খুব ভয়ানক একটা কাজ করছিল। ভূত তো আমার সব খাবার খেয়ে ফেলবে। আরে না, ভূতটা খাবার খাচ্ছিল না। কিন্তু তুমি তো বললে ভূতটা নাকি ভয়ানক কাজ করছিল। এখন আমার আর ঘুমই পাবে না। চলো আর একটা পড়ি, মনে হয় তোমার ভালো লাগবে। বহুদিন আগে এক কৃষক ছিল। ও কিছু জাদুর বীজ পেয়েছিল। সেই বীজ থেকে অনেক বড় শিম গাছ হলো। সে গাছের ওপরে উঠল। আর ওপরে ওঠার পর সে এক দৈত্যকে দেখতে পেল। দৈত্যাকার শিমটা কোথায়? হোজে, ওটা দৈত্যাকার শিম ছিল না, ওটা আসল দৈত্য ছিল। কি দারুণ! আমার এখনো ঘুম পাচ্ছে না। অন্য গল্প শোনাও না। কিন্তু আমার ঘুম পাচ্ছে। এটাই কিন্তু শেষ গল্প, আর এটা একটা সত্যি ঘটনা। একটা মানুষ ছিল যে শুধু ঘুমোতে চাইছিল, কিন্তু ওর ঘুম পাচ্ছিল না। এ বাবা, কি বাজে গল্প! আর রাতে ওর কিছু করারও ছিল না। আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছিল, পরিবেশও নিস্তব্ধ ছিল। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। খুব ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। গল্প শুনে মজা না পেলে তবেই হোজের ঘুম পায়। গুড নাইট হোজে। এখন খাওয়ার সময় হয়েছে কাপকেক। আমার কাপকেক পছন্দ। এই যে একটা রেসিপির বই। মজাদার কাপকেক বানাবার রেসিপি আমি নিজেই করব। বই লাগবে না, আমি বানাতে জানি। তুমি নিশ্চিত? তাহলে চলো কাপকেক বানাই। চলো শুরু করি। এবার হবে আসল মজা, আইসিং।
বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। এবার এগুলো খেতে হবে। কি ভালো খেতে, কিন্তু একটাই সমস্যা, এগুলো বড্ড ছোট। আমি জানি কি করতে হবে। ম্যাজিক জুসটা এদের বড় করে দেবে। কিন্তু হোজে, বইতে তো ম্যাজিক জুসের ব্যাপারে কিচ্ছু লেখা নেই। বই তো আর হোজে দা বেকারকে চেনে না। ভরসা রাখো। এখানে একটা ড্রপ দিলাম, এখানে দিলাম, আর একটা এখানে। দেখো, এটা কাজ করছে। হ্যাঁ, মনে হচ্ছে ভালো করে কাজ করেনি। এদিকে এসো। এ বাবা, এ বাবা, ব্যথা পেয়েছি। আমার ভাবনার চেয়েও ওরা বেশি বুদ্ধিমান। কিন্তু আমিও বুদ্ধিমান, আমি ওদের ধরবই। এইটা নাও, তোমার কাজে লাগবে। ওরা আর পালাতে পারবে না। ওইদিকে দেখো, তোমার ডান দিকে, তোমার বাঁ দিকে, বাঁ দিকে, ডান দিকে। দেখো, একটাকে ধরেছি। আমার ম্যাজিক জুস। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। বাঁচা গেছে। এরপর থেকে আমি বইয়ের রেসিপিটাই দেখব। আমি কথা দিলাম, এবার আমি আমার পেটের কথাই শুনবো। ধন্যবাদ হোজে। হোজে, তুমি কি করছো? আমি গাজর চাষ করছি। একটা টেস্টি ক্যারেট কেক বানাবো, কিন্তু গাজর গজাতে তো অনেক সময় লাগে। ধৈর্য ধরো, প্রত্যেকটা সবজি বেড়ে ওঠার জন্য সময় নেয়। কি হয়েছে হোজে? কিছু একটা আছে এখানে। দেখো আমি কি পেয়েছি। বাহ, এটা একটা সিন্দুক। এ নিশ্চয়ই গুপ্তধন। গুপ্তধন? কি থাকবে? টেস্টি টেস্টি ক্যান্ডি। চলো খুলে দেখি। এ বাবা, এটা খুলছে না। চলো ঘরে নিয়ে গিয়ে এটা খোলার চেষ্টা করি। কি ভালো, এটা খুলে গেছে। ভেতরে কি আছে? গুপ্তধন? এতে আছে একটা নোটবুক আর একটা পেন্সিল। ইচ্ছা পূরণ নোটবুক। তোমার ইচ্ছা হবে সত্যি, বিনামূল্যে ইচ্ছা পূরণ হবে কয়েকটি। দরকার ছাড়া ব্যবহার করবে না কিন্তু। ওয়াও, আমি এটাই চেয়েছিলাম। এখন আর আমাকে গাজরগুলো গজানোর জন্য অপেক্ষা করতে হবে না। হোজে, ওখানে লেখা আছে দরকার ছাড়া এই নোটবুকটা ব্যবহার করো না। কিন্তু ক্যারেট কেকটা তো আমার দরকার, বলো। আমি এখন নিজের ইচ্ছাটা লিখে নোটবুকটা সরিয়ে রাখবো।
ওয়াও, এই হলো ক্যারেট কেক, যেমনটা এঁকেছিলাম তেমনটাই। এবার দেখি খেতে কেমন। কোনো টেস্ট নেই। অবাক কাণ্ড, দাও তো খেয়ে দেখি। ইয়াক, নোটবুকটা ভুল করেছে। এটা ড্রয়িংটার মতোই সুন্দর কেক বানিয়েছে, কিন্তু স্বাদটা দেয়নি। আমার মনে হয় তোমার নিজের হাতেই কেকটা বানানো উচিত, হোজে। ঠিক বলেছ, একটা বিস্বাদ কেক কারো খাওয়া উচিত নয়। সেই কারণে আমি এখন এটা আঁকবো। আবার আঁকবে? আমি তো ভাবলাম তুমি গাজরগুলো গজানোর অপেক্ষা করবে। গাজর গজানোর জন্য অপেক্ষা করব, কিন্তু বেশিক্ষণ নয়। টাডা! কি হলো? গাজরটা কোথায় গেল? এটা কি হচ্ছে? হোজে, ওগুলো সাধারণ গাজর নয়, ওগুলো দৈত্যাকার গাজর। নোটবুকটা বুঝতে পারেনি আমি কি বলেছি, তাই আমায় এত গাজর দিয়েছে। আমি তুলে দিচ্ছি। হোজে, গাজরগুলো আমাদের বাড়ি উপড়ে ফেলবে। এটাই তো চেয়েছিলাম গাজর, আর নোটবুক আমায় দিল গাজরের বাড়ি। আমাদের খুব তাড়াতাড়ি গাজরগুলো সরাতে হবে। শুরু থেকেই ওই নোটবুকটার উপর আমার সন্দেহ ছিল। তুমি তোমার উইশগুলো মুছে ফেলো। তাহলে উইশগুলো মুছে ফেলবো? জানি কিভাবে। তুমি কি আঁকলে হোজে? যদি অবস্থা আরো খারাপ হয় তখন? ইরেজার এঁকেছো? আশা করছি কাজ হবে। হোজে, কাজ হয়েছে। আর কোনো গাজর বাকি আছে? আছে তো, সবুরে মেওয়া ফলে। হাই হোজে, কি করছো তুমি? আমি ফলের আকার বাড়ানোর একটা বই পেয়েছি। কি ভালো না? খুব ভালো হোজে, আমার দেখতে ইচ্ছে করছে। একটু দেখাবে? নিশ্চয়। আমি শুধু আপেলটার সাথে এটা মিশিয়ে দেব, তারপর এই দেখো, কাজ হয়েছে। এটার নাম দেব অ্যাপেল ওয়াটারমেলন। অসাধারণ। তোমার কি মনে হয় এর স্বাদ একই আছে? একটা উপায় আছে জানার। আম, আম। কি ভালো খেতে। গোটা আপেলটা খেয়ে আমার তৃষ্ণা পেয়ে গেল। এবার একটু তৃষ্ণা মেটাই। দাঁড়াও হোজে, ওটা পানি নয়, ওটা... তাহলে এটা কি? হোজে, তুমি দৈত্যাকার হয়ে গেছো। কি দারুণ ব্যাপার! আমি সব সময় দৈত্য হতে চাইতাম। এখন আমি অনেক খেতে পারবো। আমার ওয়াটারমেলন কোথায়? ওই যে ওখানে। এ বাবা, আমার ওয়াটারমেলন তো অলিভের সাইজের হয়ে গেছে। আমি আর এটা খেতে পারবো না। আমি দৈত্য হতে চাই না। কোনো কিছুর আকার ছোট করার জন্যে এখানে নিশ্চয়ই রেসিপি আছে। পেয়েছি। তাড়াতাড়ি করো, দৈত্য হয়ে আমার খিদেটাও বেড়ে গেছে।
আউ, 1 মিনিট দাঁড়াও। এটা খেয়ে নাও। কি ভালো কাজ করছে, আমি আগের মতো হয়ে যাচ্ছি। ওহো, দুঃখিত হোজে। তবে একটা জিনিস ভালো হয়েছে, ফলটাকে বড় দেখাচ্ছে। আর খারাপটা হলো আমার মুখটাও ছোট হয়ে গেছে। কি যে করি, আমার মনে হয় তোমার আসল আকার ফেরানোর রেসিপি নেই এখানে। কি বলছো? আমি এই ছোট মুখ নিয়ে থাকতে চাই না। একটু দাঁড়াও, তুমি নীলটা খেলে বলে দৈত্যাকার হয়ে গেলে, আর লালটা খেয়েছো বলে হয়ে গেলে ছোট। দুটোকে মিশিয়ে দিলে কেমন হয়? যদি এতে কাজ না হয়, আমি যদি উধাও হয়ে যাই? সেটা জানার একটাই উপায়। না না না, এটা বলো না যে আমি উধাও হয়ে গেছি। তুমি কি একটা আপেল খাবে? কাজ হয়েছে, এতে কাজ হয়েছে। আমরা পেরেছি হোজে। অ্যাপেল সোনা, কথা দিলাম এখন থেকে ফল যেমন হবে আমি তেমনই খাবো।